তো সকাল সকাল আমরা 3 বন্ধু বেরিয়ে গেছি দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ তিনজনে বেরিয়ে গেছি, আর রাস্তার ধার থেকে যাচ্ছি, দেখলাম মাঠের মাঝখানে একটা স্টেজ করেছে। কি ব্যাপার জানি না, কোনো একটা অনুষ্ঠান হবে হয়তো। তো পুরো মাঠের মাঝখানে স্টেজ করেছে, সেগুলো দেখতে দেখতে মাঠ জঙ্গল বাধা দেখতে দেখতে, এমনিতেও আমরা জঙ্গলে থাকি, কোনো অসুবিধা নেই, সবসময় দেখি। আর বন্ধুরা, তোমরা কোথায় থাকো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তিনজনের স্টেশনে চলে এসেছি সকাল সকাল। এসে তিনজনে 3 গ্লাস আখের রস খেয়ে নিয়েছি, নিয়ে এবার ট্রেন ধরার উদ্দেশ্যে যাবো। আর আমাদের একটা দুঃখের বিষয়, প্রথম ট্রেনটা মিস হয়ে গেছিলো, ওই জন্য দ্বিতীয় ট্রেনে যেতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ মোজা কিনতে এসেছিলাম, এসে ট্রেন্ডিং টুপিটা কিরম টিপছি আর মাথা উঠছে দেখো। আর দেখতে দেখতে ধামা স্টেশনে চলে আসলাম। এসে স্টেশন থেকে চাটা খেয়ে ট্রেন ধরে পুরো শিয়ালদাতে নামবো। নেমে ওখান থেকে দক্ষিণেশ্বর স্টেশন, কোন লাইন ওটা আমি ঠিক জানি না, তবে ওখানকার স্টেশনটাই দক্ষিণেশ্বর স্টেশন নেবে, ওখান থেকে মন্দিরে যাব। দেখতে পাচ্ছ ট্রেন জার্নি করে করে চলে যাচ্ছি পুরো শিয়ালদায়। আর শিয়ালদায় নেবে কোন সেকশন ওটা ঠিক আমি জানি না, তবে দক্ষিণেশ্বর মন্দির সাউথ কি আমি ঠিক জানি না, বুঝলে গাইস। তো যাই হোক, বাদা মাঠ কলা বাগান দেখতে দেখতে শিয়ালদায় পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে ওই পারের দিকে যাচ্ছি, আর ট্রেন কখন ফেলেছে আমরা ঠিক জানি না, ওই জন্য সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এসে ফের খিদে পাচ্ছিল, স্টেশনে চা খেয়েছি, শুধু চায়েতে হয় আর আখের রসে হয়, ওই জন্য গেলাম কফি খেতে। 1 কাপ করে কফি, রুটি আর একটা জলের বোতল নিয়ে তিনজন মিলে কফি খেয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ 5 টাকার কফি 10 টাকায় বিক্রি করছে। সেই যাই হোক, ট্রেনে উঠে গেলাম। আর ট্রেন থেকে নেমে ট্রেনের ভিডিওটা দেখাতে পারিনি, খুব ভিড় ছিল। আর ট্রেন থেকে দক্ষিণেশ্বর স্টেশনে নেমেছি, সামনের দিকে হাঁটতে ভিড়টা দেখো, শুধু ভিড়টা দেখো গাইস। আজকে 1 জানুয়ারি, তার মানে বছরের প্রথম দিন, আর আজকে ভিড়টা দেখো। তো আমরা কিছুটা হাঁটতে হাঁটতে গিয়ে পুজোর প্রসাদটা কিনে নিলাম। পুজোর প্রসাদটা কিনে নিয়ে মন্দিরের সামনের দিকে যাচ্ছি। আর এই মন্দিরের গেটটা দেখো, জাস্ট ওয়াও কি সুন্দর লাগছে। আর ভিতরে লাইনটা দেখতে পাচ্ছ, আমরা পুরো 1:30টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, আর 1:30 থেকে আর পুরো 5টা পর্যন্ত লাইন দেওয়ার পরে মন্দিরের কাছাকাছি এসে পৌঁছলাম। আর মন্দিরটা দূর থেকে কি সুন্দর লাগছে গাইস। মন্দিরের ভিতরে কোনো ভিডিও করতে দেয়নি, মন্দিরের ভিডিও ফোনে অ্যালাউ নেই বললো, ওই জন্য আমরা বাইরে থেকে যা করলাম আর লুকিয়ে চুরিয়ে ফোন বার করে ছোটো একটা ক্লিপ নিয়েছি, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ গাইস। তো আমরা আজকে এই পর্যন্ত, মন্দিরে গিয়ে খুব মজা করলাম, পুজো দিয়ে আসলাম, মুখটা দেখতে পেলাম না। তো গাইস, আমাকে যারা ভালোবেসে থাকো চ্যানেলটাকে ফলো করে যেও। বাই, আবার নতুন ভিডিও দেখা হবে।